হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও এবং আজকের ভিডিওর টপিকটা দারুণ হতে চলেছে, কারণ আজ আমরা তোমাদের ক্লাস 11 এর সিলেবাসে রয়েছে অস্কার ওয়াইল্ডের লেখা একটা দারুণ গল্প, দ্য মডেল মিলিয়নার। তোমার মনে প্রশ্ন হবে যে স্যার কি রয়েছে গল্পের মধ্যে, যে এটাকে দারুণ বলা হচ্ছে, কিছু না কিছু তো রয়েছে গল্পের মধ্যে। তাহলে শেষ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো। তো এবার তোমাদের যদি মডেল মিলিয়নার থেকে যদি কারো কোথাও কোনো নোটস বা সামারি প্রয়োজন হয়, তাহলে তোমরা কিন্তু ডেসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমরা ভিজিট করে দেখতে পারো। ওকে, ফার্স্ট অফ অল দ্য মডেল মিলিয়নার যেটা লিখেছে, না কে লিখেছেন? আমাদের অস্কার ওয়াইল্ড লিখেছেন। অস্কার ওয়াইল্ড কে ছিলেন? অস্কার ওয়াইল্ড ছিলেন আমাদের একজন আইরিশ পোয়েট এবং একজন প্লে রাইটার ছিলেন, এবং ইনি একজন খুব বিখ্যাত একজন রাইটার ছিলেন। ওকে, এবং দ্য মডেল মিলিয়নার যেটা আমাদের পাবলিশ হয় 1887 এ জুন মাসে পাবলিশ করা হয় দ্য মডেল মিলিয়নার। এবার এই গল্পের মধ্যে আমরা বিশেষ কিছু থিম দেখতে পাবো, তিনটে থিম আমরা দেখতে পাবো। তিনটে থিম কি কি? ফার্স্ট অফ অল আমরা যেই প্রথম থিমটা দেখতে পাবো, দ্য কন্ট্রাস্ট বিটুইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি। মানে কি? দ্য কন্ট্রাস্ট। ওকে, the contrast between appearance and reality. ওকে, মানে কি? the contrast মানে বৈপরীত্য between the appearance and reality, মানে অ্যাপিয়ারেন্স মানে চেহারা এবং রিয়ালিটি মানে বাস্তবতা, অর্থাৎ চেহারা এবং বাস্তবতা দুটোর মধ্যে একটা বৈপরীত্য রয়েছে। মানে তুমি যেটাকে চোখে দেখছো সেটা অ্যাকচুয়ালি রিয়ালিটি নয়, সেটা আমরা গল্পের মধ্যে দেখতে পাবো। দুই আমাদের এখানে অস্কার ওয়াইল্ড যেটা থিমটা আমাদেরকে দেখাচ্ছে, দ্য ইম্পর্টেন্স অফ কম্প্যাশন, অর্থাৎ করুণার কি গুরুত্ব রয়েছে আমাদের জীবনে, সেটার তিনি থিম দেখাচ্ছেন। আর 3 নম্বর যে থিম সেটা হচ্ছে তিনি ভিক্টোরিয়ান এজ চলাকালীন ভিক্টোরিয়ান সোসাইটির যে একটা সোসাইটির যে একটা নিয়ম কানুন বা সোসাইটাল ডক্ট্রাইন আমরা বলতে পারি, বা সোসাইটাল নর্মস, মানে সোসাইটির কিছু নিয়ম কানুন রয়েছে সেই ভিক্টোরিয়ান এজ চলাকালীন। তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার ভিক্টোরিয়ান এজ কাকে বলা হয়? ভিক্টোরিয়ান এজ বলা হয় যখন আমাদের ব্রিটেনের ইউনাইটেড কিংডমকে যখন কুইন ভিক্টোরিয়া রুল করছিলেন, তখন সেই সালটাকে আমরা তখন সেই সময় সীমাটাকে আমরা বলি ভিক্টোরিয়ান এজ। যেটা চলেছিল এগুলো একটু জাস্ট তোমরা জেনে রাখো, কারণ ইংলিশ লিটারেচার আরও যখন গভীরে পড়ে তখন আরও মজা লাগবে। সো 1837 থেকে 1901 পর্যন্ত চলেছিল আমাদের ভিক্টোরিয়ান এজ। ওকে, তো পরবর্তীকালে তোমরা যখন ইংলিশ লিটারেচার নিয়ে যদি কেউ অনার্স করো, তখন সেক্ষেত্রে এগুলো খুব তোমার হেল্পফুল হতে চলেছে। তাও তোমরা অনেক কিছু জিনিস শিখতে পারবে ইংলিশ লিটারেচার পড়ার মধ্যে দিয়ে। ওকে, তো এই তিনটে থিম আমরা মোটামুটি ওভারঅল দেখতে পাচ্ছি। এবার গল্পের মধ্যে যাওয়া যাক। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের গল্পের হিরো হচ্ছে আমাদের হিউই আর্সকাইন হচ্ছেন আমাদের গল্পের হিরো, বা আমরা বলতে পারি দ্য মেইন প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি। সো হিউই আর্সকাইন যিনি খুব একজন সহানুভূতিশীল সিম্প্যাথেটিক একজন ক্যারেক্টার হচ্ছেন আমাদের গল্পের, এবং উনি খুব সহানুভূতিশীল, মানে অপরের কষ্ট দেখে তিনি করুণা বোধ করেন। ওকে, তো হিউই আর্সকাইন তিনি লরা মেন্টনের সাথে লরা মেন্টনকে তিনি ভালোবেসেছিলেন, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, কিন্তু লরা মেন্টনের বাবা হচ্ছেন একজন কমান্ডার ছিলেন আমরা বলতে পারি, ঠিক আছে, বা একজন খুব উচ্চপদস্থ একজন অফিসার ছিলেন, এবং যার জন্য তার বাবা ওই সময়কালে যে ভিক্টোরিয়ান সোসাইটির একরকম হয়তো নিয়ম কানুন ছিল যে যেই ছেলে যাকে অর্থাৎ যেই মেয়েকে বিয়ে করবে সেই ছেলের কাছে 10,000 পাউন্ড থাকতে হবে, 10,000 পাউন্ড থাকতে হবে। ওকে, কিন্তু আমাদের হিউই আর্সকাইন এনার আন্ট এনাকে অর্থ পাঠাতেন, সেই অর্থের মধ্যে দিয়ে ইনি
জীবনযাপন অতিবাহিত করতেন। তো এনার কাছে অর্থও ছিল না, যার জন্য তিনি আর এই লরা মিল্টনকে বিবাহ করতে পারেননি। তো একদিন হিউই আর্সকেন এনার একজন বন্ধু ছিলেন আলান ট্রেভার, যিনি হচ্ছেন একজন পেন্টার। তো ওনার বাড়িতে গেছেন। ওনার বাড়িতে গিয়ে তিনি দেখলেন উনি একজন বেগারের, অর্থাৎ যার জামা কাপড় ছিঁড়ে গেছে, তার একটা পেন্টিং তিনি আঁকছেন। এবার যখন তিনি ওই গরিব মানুষটিকে দেখে খুব করুণা বোধ হলো যে হায় রে, কি অবস্থা লোকটির। তখন আলান ট্রেভার যখন রুম থেকে বেরিয়ে গেছে, তখন হিউই আর্সকেন ওনাকে একটা কয়েন দিয়েছিল, এবং যে কয়েনটা হিউই আর্সকেনের কাছে একটি মাত্রই ছিল, একটি মাত্রই সম্বল ছিল, অর্থাৎ শেষ সম্বলটিও তিনি ওই বেগারটিকে দিয়ে দিলেন। ওকে, এবার পরবর্তীকালে লরা মিল্টনকে যখন তিনি এটা বলে, তো লরা মিল্টন তারপর হাসাহাসি করে, এবং পরবর্তীকালে হিউই আর্সকেন একটা ক্লাবে যান একটা রাত্রে, এবং সেখানে আলান ট্রেভার সাথে দেখা হয়। তখন আলান ট্রেভার বলে, আরে জানিস সেই বেগারটা তোর কথা জিজ্ঞেস করছিল, আমি বললাম তোর এই বর্তমান সিচুয়েশনের কথা, যে তোর কাছে অর্থ ছিল না, যার জন্য তুই বিয়ে করতে পারছিস, এই সকল অর্থ আমি ব্যাপারগুলো বললাম তাকে। তো তখন এবার আলান ট্রেভার বলে, আরে জানিস ওই যে ওল্ড বেগার যেটা ছিল, ওই ওল্ড বেগারটা হচ্ছে একজন মিলিয়নার, তার নাম কি ব্যারন হাউসবার্গ। ব্যারন হাউসবার্গ হচ্ছেন উনি। তখন এবার আপনি হিউই আর্সকেন বলে, হায় রে, আমি কি ভুল কাজ করে ফেলেছি, আমি অত বড় ধনী লোককে একটা কয়েন দিয়ে ফেলেছি, এটা তো একদম ঠিক হয়নি। তখন তার পরের দিনই ওই ব্যারন হাউসবার্গের কাছ থেকে একজন মেসেঞ্জার আসলেন, যেই মেসেঞ্জার 10,000 পাউন্ড নিয়ে এসেছেন, কাকে দিবেন বলে, আমাদের হিউই আর্সকেনকে দিবেন বলে। এবং হিউই আর্সকেনকে দিলেন। এটা কেন দিলেন, কারণ ব্যারন হাউসবার্গ ওনাকে গিফট পাঠিয়েছিলেন হিউই আর্সকেনকে 10,000 পাউন্ড। তো হিউই আর্সকেন তিনি 10,000 পাউন্ড পেলেন, এবং পরবর্তীকালে তিনি লরা মিল্টনের সাথে বিবাহ করতে পেরেছিলেন। তো এইভাবে দ্য মডার্ন মিলিয়নার, যে এইভাবে কিভাবে একজন মিলিয়নার একটা ওল্ড বেগারের ছদ্মবেশ ধারণ করেছে। এবং এই গল্পের মধ্যে আরো একটা জিনিস আমরা শিখতে পাচ্ছি, যে কেমন ভাবে হিউই আর্সকেন তিনি তার সহানুভূতিশীলতার মধ্য দিয়ে তিনি কিভাবে তার অ্যাকচুয়ালি ম্যারিড লাইফ পেয়ে গেছিলেন লরা মিল্টনকে বিবাহিত করার মধ্য দিয়ে, বা বিবাহ করার মধ্য দিয়ে। তো ওই জন্যই আমরা ইংলিশ লিটারেচার বা যে কোনো সাহিত্য তোমরা যখনই পড়বে, তখনই তোমরা তোমাদের মধ্যে এক প্রকার একটা মরাল গাইডেন্স হয়ে, বা মরাল একজন গাইডার হয়ে উঠবে আমাদের লিটারেচার। কারণ লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি, কারণ সোসাইটিরই মিরর হচ্ছে লিটারেচার। তো তোমার মধ্যে ব্যক্তিত্ব তৈরি করবে। তা এই গল্পের মধ্যে আমরা কি শিখতে পাচ্ছি, যে সবসময় আমাদের গরিব, অসহায়, ভিক্ষুক মানুষদের পাশে দাঁড়াতে হবে, তাদের উপর সহানুভূতিশীল আমাদের, মানে তাদের উপর সহানুভূতি আমাদের দেখাতে হবে। ওকে, তো এই ছিল অস্কার ওয়াইল্ড লেখা দ্য মডার্ন মিলিয়নার। আমরা পরবর্তীকালে যখন লাইন বাই লাইন পড়বো, তখন আরো অনেক গভীর গভীর তথ্য আমরা জানতে পারবো। তো তোমাদের কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেটা জানাও। এবং বেশ খুব ভালোভাবে তোমরা পড়তে থাকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।